কিভাবে মানুষ তার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে? যেহেতু মানুষ কোরআন পড়ে না, পড়লেও বুঝে না, কাজে আল্লাহ কি বলেছেন সেটা মানুষের বোঝার প্রয়োজনও হয় না, আর প্রয়োজন না হলেও তো চলছে। প্রত্যেক মানুষের ছেলে মেয়ে আছে, দুই একটা ব্যতিক্রম মানুষ বন্ধা ছেলে মেয়ে নেই, প্রায় মানুষেরই ছেলে মেয়ে আছে। পঞ্চম পাস করলে বলে যে আমার ছেলের মেধা ভালো, অষ্টম পাস করলে বলে আমার ছেলের মেধা খুব ভালো, গোল্ডেন পেয়েছে। ম্যাট্রিক পাস করলে বাপ মা আরও খুশি হয়। ইন্টার পাস করার পরে ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, তার জন্য 4-5টা করে শিক্ষক রাখে, বাপ মা বেশ খুশি থাকে এবং যেখানেই সুযোগ হয় সেখানেই প্রশংসা করে, আমার মেয়ে গোল্ডেন পেয়েছে, আমার ছেলে গোল্ডেন পেয়েছে। তাহলে তো বোঝা যাচ্ছে যে বাপ মা বুঝে যে ছেলের ভালো ফলাফল, ভালো মন্দ বুঝে। এখানে কথা বলছে কে? তোমরা হয়েছে যাও বসো, দাঁড়িয়ে থাকে না এখানে কেউ। তো বাপ মা তো তাহলে ছেলে মেয়ের রেজাল্টে খুব খুশি। এখন ছেলে মেয়ে যে সকালে গিয়ে ঠাকুরের গান বলছে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, এইটা তো আর বাপ মা বুঝে না। বাপ মা মনে করছে যে কালিমারই তো আকাশ, কালিমারই তো বাতাস। আমরা তো এটা বুঝি না, আমরা বুঝি যে আল্লাহর আকাশ আর আল্লাহর বাতাস, তখন ওটা আমাদের গায়ে আঘাত লাগে। এখানে এই জড় পদার্থ বাপ মা, তার তো কোনো অনুভূতি নেই। বাপ মা মাস্টার ডিগ্রি পাশ হলে কি হবে, বাপ মা কলেজের প্রিন্সিপাল হলে কি হবে, তার অনুভূতিতে কাজ করে না যে এই পৃথিবী কালিমার নয়। তো ওর ছেলে গোল্ডেন পেয়েছে তাতেই তো খুশি। তারপর যখন একটা বড় ডাক্তার হবে, প্রতারক হবে, চোর হবে, ওই কোম্পানির ওষুধ লিখবে যে কোম্পানি টাকা দেয়, তখন আরও খুশি হবে। বেতনের টাকা আছে, কোম্পানির টাকা আছে, তখন অচিরেই দেখবে যে ছেলে বড় লোক হয়ে গেছে। তখন ভুল বুঝের উপরে যেতে 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 কবর। মানে কোরআন মাজিদ তো আর পড়া লাগলো না, কোরআন মাজিদ না পড়েও তো ভালো ছেলে মানুষ করলো, ছেলেকে একটা চোর বানালো, ছেলেকে একটা প্রতারক বানালো, ছেলেকে একটা বদ শয়তান বানালো, তো ওতেও তো খুশি। তো কোরআন মাজিদ না পড়েই তো তার চলছে, এবং ও মনে করছে যে ভালোই চলছে, তো সমস্যা কি? এখন আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এর কিভাবে হতে পারে? তো কিভাবে হতে পারে? তো দেখি একটু, লোকমান হাকিম বলছেন পরিবারকে বাঁচাচ্ছে, বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আব্বু আল্লাহর সাথে শিরক করো না। দেখেন পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর পথ, আব্বু আল্লাহর সাথে শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক মহাপাপ। পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ 3টি। 1 নম্বর আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বর উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য চলা। 3 নম্বর শাহাদাতু জুরে, মিথ্যা সাক্ষী দেওয়া। অত্র হাদিসে বড় পাপের 3টা সিরিয়াল এসেছে। তার 1 নম্বরে এসেছে শিরক করা, 2 নম্বরে এসেছে বাপ মাকে না মানা, 3 নম্বরে এসেছে মিথ্যা সাক্ষী। রাজশাহী জেলে শত হাজারো মানুষ আছে, 20, 25, 30 বছর থেকে ও নিজেই জানে না আমি কেন জেলে, জজও জানে না ঘটনা কি,
উকিলও জানে না ঘটনা কি, সাক্ষীও জানে না ঘটনা কি। সাক্ষীকে 50,000 টাকা দিয়েছে, তখন সাক্ষী জজের সামনে গিয়ে বলছে আমি 2 চোখে মারতে দেখেছি। যার ব্যাপারে বলছে সেদিন তো ওখানে ছিল না, যার কারণে যে জেলে আসে সেও বুঝলো না, সে খালি ভাবছে যে আমি কেন জেলে, আর দিনরাত বলছে শত্রুতা করে আমাকে জেলে দিল, শত্রুতা করে আমাকে জেলে দিল, আমি ওখানে ছিলাম না। ঘটনাই তো তাই, ওও বুঝলো না যে আমি কেন জেলে, সাক্ষীও বুঝলো না আমি কেন সাক্ষী দিচ্ছি, উকিলও বুঝলো না যে আমি কিসের ওকালতি করছি, জজ তো জানেই না। তাহলে জানে কে? যে সাজিয়েছে সে। তো পরিবারকে বাঁচাবেন কিভাবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ু যামবে আকবার, সবচেয়ে বড় পাপ কোনটি, এটা জিজ্ঞাসা। তখন আল্লাহ রাসূল বলছেন আনতাদুল্লাহ নিদ্দানহ খালাকাক, তুমি আল্লাহর সাথে শিরক করবে অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এইটা হলো সবচেয়ে বড় পাপ। 2 আন্তাক্তলাওয়াল্লা দেখা খাসিয়াতায়াতমামাক, সুখী সংসারের আশায়, শান্তিপূর্ণ সংসারের আশায় খাদ্যর ভয়ে ছেলেকে হত্যা করা দ্বিতীয় মহাপাপ। ভূতে ধরেছে সব বাপ মাকে, তাই সবাই মনে করছে যে একটা ছেলে একটা মেয়ে, ভালো সংসার, ওও বদ ওর মাও বদ, ওই ছেলে দুটো বদ, বদের গোড়া সব। ধর্ম থেকে তারা বহু দূরে, পশু প্রাণী। আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে শোনে না। উলাইকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। আমি তো বলছি ও নিম্ন শ্রেণীর মানুষ, বদ, আর আল্লাহ বলছেন যে ও কুকুর শ্রেণীর চেয়ে খারাপ। যে মনে করলো একটা ছেলে মেয়ে আমার যথেষ্ট, এ দিয়ে আমার সুখী সংসার, ও না সংসার বুঝে, ও না ছেলে মেয়েকে লালন পালন করা বুঝে, ও না শিরক বুঝে, ও না বেদাত বুঝে। ও ইনকাম করে, বউ রান্না করে খায়, দিন কাটে, চাকরি করে, বউও হতো একটা চাকরি করে, বউও হতো বা হাই স্কুলের বা প্রাইমারির শিক্ষিকা, 20-25-30 হাজার টাকা বেতন পায়, দুইজনই টাকা ইনকাম করে, মনে করছে ভালোই আছি, অথচ এই ভালোটা হলো কুকুর শ্রীলের মতো। আমি বলিনি এই কথা, আর আমি আপনার পাশে থাকি, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। আমি 90 সাল থেকে মাঠে আছি। আপনার জীবন যদি আমি কুকুর শ্রীলের মতো প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য দেব না। আর আপনাকে হিসাব করে আমাকে একদিন 1 মিনিট কথা বলতে হবে, এই জিম্মেদারি আমি নিইনি। আপনার জীবন পশু প্রাণীর মতো, এটা আপনাকে মেনে নিতে হবে। কি করতে হবে? মেনে নিয়ে পরিবর্তন হন। আপনি কয়দিন কথা বলেছেন? কিসের সাংবাদিক আপনি? আপনাকে তো ভিক্ষা করে খাওয়া দরকার। মানুষের বদনাম শুধু পেপার পত্রিকায় লিখেন, রোজ লিখবেন টাকা খরচ করে যে ঠাকুরের কবিতা শিরক, ঠাকুর দুনিয়ার বদ, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর বাংলা ভাষার শত্রু, ঠাকুর লাথির যোগ্য, এ কথা বলবেন, রোজ পেপারে লিখবেন। আর বলবেন যে বেগম রোকেয়া সবচেয়ে খারাপ মহিলা, বলেন বেগম রোকেয়া সবচেয়ে খারাপ মহিলা, তাহলে বুঝবো যে আপনার কিছু বিদ্যা বুদ্ধি আছে। একটা সিগারেট দেয়, তার জন্য বলেন অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। তোমাদের এই ছেলেপেলার আমি চরিত্র খুব ভালো বুঝি না, খুব ভালো বুঝি আমি তোমাদেরকে দেখলে আমাকে ঘৃণা লাগে। যখন রাস্তায় ছুটো মোটর সাইকেল নিয়ে আর এই সেই নিয়ে, তখন তুমি মনে করো না যে আমি খুব ফুর্তিতে আছি, তোমাকে দেখলে আমাকে থুথু ফেলার ইচ্ছা হয়। তার মানে তুমি নিম্ন শ্রেণীর জাতির, তুমি সবচেয়ে খারাপ জাতির জন্য তুমি বোঝা। তুমি জাতির কি করতে পারো? তুমি জাতির কি করতে পারো? তোমার বড় ডাক্তার জাতির কি করতে পারে?
ব্যতিক্রম আছে এই কথা আমি বলি না যে নেই। প্রায় ডাক্তারই যদি ওই কোম্পানির ওষুধ রেখে যেই কোম্পানি তাকে টাকা দেয়, তো ডাক্তারটাও পশু। যে ইঞ্জিনিয়ার চুরি করে, ও আর বাপে বলেছে যে আমার ছেলে মেধাবী, গোল্ডেন পেয়েছে, লন্ডন থেকে পড়েছে, তো চুরি করে। একটা রাস্তা করতে দিলে যা টাকা দিয়েছে তার 3 ভাগ খেয়ে নেয়, 1 ভাগ কাজ করে। কিসের ইঞ্জিনিয়ার ও? কে বলেছে ও জাতির জন্য কল্যাণ চাই? ও ওর জন্য চায় না, ওর বাপের জন্য চায় না, ওর মায়ের জন্য চায় না, ওর ছেলে মেয়ের জন্য চায় না। ও তো একটা আস্ত চোর। কি করতে পারে জাতি? শিক্ষা কাকে বলে? আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। ওই বিদ্যা চায় না যে বিদ্যা উপকার করে না। আল্লাহ তুমি আমাকে ওই বিদ্যা থেকে বাঁচাও যে বিদ্যা উপকার করে না। আল্লাহ তুমি ওই বিদ্যা থেকে বাঁচাও আমাকে যে বিদ্যা উপকার করে না। অমিন কালবিন লা ইয়াখশা। আল্লাহ তুমি ওই অন্তর দিও না যে অন্তর তোমার ভয়ে কাঁদে না। আল্লাহ তোমার কাছে ওই অন্তর থেকে বাঁচতে চায় যে অন্তর, যেই দিল, যে কলিজা তোমার ভয়ে কাঁদে না। অমিন নাফসিন লা তাসবা। ওই আত্মা চায় না যে আত্মা আলহামদুলিল্লাহ বলতে পারে না, অল্পতে তৃপ্তি পায় না, খুশি হয় না, খালি টাকা টাকা, এই সে আত্মা একটুকু শান্তি তৃপ্তি লাভ করে না। ওই আত্মা থেকে বাঁচাও, ওই আত্মা আমি চাই না। অমিন দাওয়াতিন লা ইস্তাজাবা লাহু। ওই দোয়া করতে চায় না যে দোয়া কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত বলতেন, বুখারী মুসলিমের হাদিস। এইভাবেই বলতেন। তো যে বিদ্যা আপনাকে কবর দিল, আপনার ছেলেকে কবর দিল, আপনার মেয়েকে কবর দিল, আপনার পরিবারকে কবর দিল, সবাইকে ধ্বংস করলো, সেই বিদ্যা নিয়ে আপনি খুশি হলেন কি করে? ছেলে আমার গোল্ডেন পেয়েছে, ছেলে আমার লন্ডনে থাকে, সিটিজেন, নাগরিক হয়েছে। তো এটা আপনার কি কি উপকারে আসলো? আপনি কি দিয়ে বুঝলেন এটা ভালো? আপনার অনুভূতি নাই, যার কারণে আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বুঝা দরকার ছিল। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না, শোনা দরকার ছিল। উলায়েকা কাল আনাম। তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর ছাগলের মতো, বালহু মাজাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলেছেন। আমার কিছু করার নেই এখানে। লোকমান হাকিম বলেন, আব্বু শিরক করো না, শিরক মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা হুররিকতা। জালেম জুলুম করে হত্যা করলে নিহত হয়ে যাও, শিরক করো না। জালেম জুলুম করে জ্বালিয়ে দিলে আগুনে জ্বলে যাও, শিরক করো না। জ্বলে পুড়ে মরে যাও, শিরক করো না। নিহত হয়ে যাও, মারা যাও, মরে যাও, তবু শিরক করো না। শিরক মহাপাপ। আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন, ইয়াবনা আদম, আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়াউতানি ওয়া রাজাউতানি। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি। তুমি ক্ষমা চাইলে ক্ষমা করে দিই, ওলা উবালি, পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, লাউ বালাগাত যুনুবুকা কানাস সামায়ে। তোমার পাপ বেশি হতে 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 যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, সুম্মাস্তাগফিরতানি, এরপরে আমাকে বলো আমার ভুল হয়েছে, তখন আমি ক্ষমা করে দিই। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। এটা হলো দুনিয়া।
বিচারের মাঠে আল্লাহ আমাদের সামনে আসবেন। বিচারের মাঠে আল্লাহ আবার আমাদের সামনে আসবেন। আমাদের সামনে এসে কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, ইবনে আদম, আদমের ছেলে মেয়ে শোনো, আতাইতা বিকুরাবিল আরজি খাতায়া, আজকে এসেছো আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে। বিচারের মাঠে এসেছো পাপ আর পাপ, তোমাদের পাপ আকাশ জমিন পূর্ণ হয়ে আছে। আমিও এসেছি ও আতাইতো বিকুরাবিল মাগফিরা, যেই পরিমাণ তুমি পাপ নিয়ে এসেছো সেই পরিমাণ আমি ক্ষমা নিয়ে এসেছি। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। এটা হলো মূল কথা। শিরক থাকলে তো আমাকে অপমান করেছো। তুমি বিড়ালদহের মাজারে টাকা দাও বেটা, ফাইজলামি করো। যে মরে আছে কবরে, ওরই কি হচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নাই, ওখানে টাকা দাও কেন? তোমার অনুভূতি হয় না? তুমি খাও না, তুমি হাগো না, পায়খানা করো না, তুমি হিসাব পাও না? তুমি মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খাও, কাঁটা সহ খাও না, তার মানে বুদ্ধি আছে। ওই কবরে যে আছে সে তোমার কি করতে পারে, ওরই কি অবস্থা সেই কে জানে। আর তুমি সেখানে টাকা দাও মানে ফকির পাও না, ফকিরকে টাকা দাও। ওই যে দিন রাত হাত পেতে চাচ্ছে। শুনুন, দাপট দেখিয়ে টিকা যাবে না। 45 মিনিট সময়, ক্ষমতা দেখিয়ে টিকা যায় না। জুলুমের ফল খুব খারাপ। আল্লাহ রাসূল বলছেন, হত্যাকু জুলমা ফাইন্না জুলমা জুলুমাতুন, অত্যাচার থেকে বেঁচে থাকো, অত্যাচার অন্ধকার। মানুষের উপরে জুলুম হয় জমি দখল করলে, পিটালে, জেলে দিলে, হাজতে দিলে। আর আল্লাহর উপরে জুলুম করা হয় শিরক করলে। মানুষই জুলুম সহ্য করে না, তা আল্লাহ কি দিয়ে সহ্য করবে? জুলুম করে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, হইচই করে, জমি দখল করে, মারামারি করে, মানুষকে অপমান করে, লুটতরাজ করে, রাহাজানি করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না, ভুল সিদ্ধান্ত। মাটির মানুষ দুদিন বাঁচতে এসেছেন, নরম হয়ে বাঁচেন। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম, জান্নাত হবে ইনশাআল্লাহ। আড্ডা পিটা কি? এই যে মোবাইলে ল্যাংটা মেয়ে দেখা ঘন্টার ঘন্টা, এটা একটা আড্ডা পিটা। আর একটা আড্ডা পেটে কি? ওই যে দোকানে বসে আছেন, ল্যাংটা মেয়ে নাচছে, মাথায় টুপি আছে, এর গল্প ওর গল্প, চেয়ারম্যান মেম্বার কি করলো, চুরি করলো, কাকে মারলো, এগুলো বলছে। সুদ মহাপাপ, এ কথা ঠিক। সুদের যে ভাষা আল্লাহ নবী উল্লেখ করেছেন, পৃথিবীতে কোনো পাপের ভাষা এরকম নয়। সুদের ভাষা শুনলেই কেমন কেমন লাগে। আল্লাহ রাসূল বলছেন যে কেউ যদি 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ। আল্লাহ রাসূল বলছেন সুদের পাপের 17টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, সুদ। শিরক মহাপাপ, ভাষা এমন নয়। বাপ মায়ের অবাধ্য চলা মহাপাপ, ভাষা এমন নয়। মিথ্যা সাক্ষী মহাপাপ, ভাষা এমন নয়। সন্তান হত্যা করা মহাপাপ, ভাষা এমন নয়। মানুষ হত্যা করা মহাপাপ, ভাষা এমন নয়। জোর করে জমি দখল করা মহাপাপ, ভাষা এরকম নয়। পৃথিবীতে সবচেয়ে দুঃখজনক, কষ্টদায়ক, ব্যথাকর, মানে অবাক ভাষা হলো সুদের ভাষা। কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। বাংলাদেশের মাটিতে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নাই যেটা সুদমুক্ত, এমন কোনো ইন্স্যুরেন্স নেই যেটা সুদমুক্ত। উপার্জনের পথ 4টা। 1, দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ, জীবন শেষ, বাস। 2, চাকরি, 25 দিনে টাকা শেষ হবে, 5 দিন ধার কর্জ করে চলবে, জীবনও শেষ, সবই শেষ। 3, জমি চাষ, হয় সমান সমান, না হয় লস।
হয় সমান সমান, না হয় লস। 4, ব্যবসা, সেটা চকলেটের হোক না হয় বাদামের। বাদাম বিক্রি বুঝেন আপনারা? তোমরা বাদাম বিক্রি বুঝো? সেটা বাদাম বিক্রি ব্যবসা হোক আর না হলে ইনপোর্টে ব্যবসা হোক কোটি কোটি টাকার, সেটা যে ব্যবসায় হোক না কেন, আল্লাহ নবী বললেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। আমি যখন বলেছি যে তোমরা বাপ বেটা ভিক্ষা করে খাও, শ্বশুরের কাছে টাকা নিও না। কেন? শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা উপার্জনের সবচেয়ে জায়েজ অপছন্দ পথ। 1 নম্বর পথ ব্যবসা, 2 নম্বর পথ জমি চাষ চাকরি, 3 নম্বর পথ জমি চাষ, 4 নম্বর পথ দিন মজুরি কিষান কামলা, এ হলো উপার্জনের পথ। 5 নম্বর পথ ভালো নয়, সেটা হলো ভিক্ষা করা। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, কিন্তু শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। ওটা হারাম টাকা, ওটা সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে। ফাজলামি করো বাপ বেটা, শ্বশুরের মোটর সাইকেল নিয়ে তোমার বাপও চড়ে, তুমিও চড়ো। তো তোমার বাপ তোমাকে, তোমার শ্বশুর তোমাকে খুশি হয়ে দিয়েছে, ফালতু কথা বলো। তোমার শ্বশুর মোটর সাইকেলটা ভিক্ষুককে দিতে দেখি, সব ফাজলামি করো। তোমরা বাপ বেটার মুখখান কালো হয়ে আছে, দেখো। তোমার বাপকে যদি আমি পশু প্রাণীর চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য দেব না, এখনই সালাম দিয়ে উঠে যাব। তোমার বাপের কাছে আমি জিম্মি নই। 90 সাল থেকে আমি মাঠে আছি, এই দেশের কোনো মানুষের কাছে আমি জিম্মি নই, 1 মিনিটের জন্য নই, 1 মিনিটের জন্য নই। আজও যে তোমার কাছে এসেছি অগ্রিম পাথর নিয়ে আসিনি, এমনি এসেছি। 30 বছরে কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি, 35 বছরে। আমি জিম্মি নই তোমার কাছে। তোমাকে প্রমাণ করতে এসেছি যে তোমার জীবন পশু প্রাণীর মতো, এই জন্য এসেছি। তোমার বাপ মাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। লোকমান হাকিম বলছেন, আব্বু আকিমিস সালাহ, সালাত আদায় করো। নামাজ ছেলে মেয়েকে পড়তে বললে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানো যাবে। শিরক থেকে ছেলে মেয়েকে রক্ষা করলে জাহান্নাম থেকে বাঁচানো যাবে। ছেলে ঘুম থেকে উঠে স্কুলে গিয়ে বলে ও কালিমা তোমার আকাশ, তাহলে আপনার ছেলে মেয়েকে আপনি জাহান্নাম থেকে বাঁচালেন কি করে? এই সুবাদে আরো বলছি, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। আপনার বাড়ির পাশে আছে, কেন জান না তা তো আমি বলতে পারবো না, ডাঙ্গিপাড়া 50 বিঘা জমির উপরে, 50 বিঘা জমির উপরে জামিয়া সালাফিয়ায় 5000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে। 300 জন শিক্ষক শিক্ষিকা আছে দেশ বিদেশের। 40 লক্ষ টাকা মাসে বেতন লাগে, 40 লক্ষ। দেখতে গেছেন কোনোদিন? দেখতে যান না কেন? নিজের ছেলে মেয়েকে বাঁচানোর চেষ্টা করেন। আপনি খুশি হয়েছেন, গোল্ডেন পেয়েছে ছেলে, আমিও খুশি, কিন্তু ছেলে যে চোর সেটার জবাব কি? বড় ডাক্তার সেদিন আসলে, কি গ্রামের নাম, ধাদাস, সেদিন আসলো ধাদাস। সেদিন তো আপনার ছেলে গাড়ি থেকে নামলো, আপনিও খুশি। পিজি হাসপাতালের চাকরি করে, 3 লাখ টাকা বেতন মাসে, গাড়ি থেকে নামলো, এসে গ্রামের মা চাচিও খুব খুশি। তো নামলো যখন, তখন দেখা গেল গলায় টাই আছে, প্যান্টটা টাকানোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে তেমন কাপড় নেই।
দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। তো আপনি এটা দেখ কি বুঝলেন? আপনার ছেলে মেধাবী, আমি এটা বুঝলাম। গোল্ডেন পেয়েছে, এটাও বুঝলাম। লন্ডন থেকে পড়ে এসেছে, এটাও বুঝলাম। পিজি হাসপাতালে ডাক্তারি করে, এটাও বুঝলাম। তারপরে আপনি বলেন, ও তো কোম্পানির ওষুধ লিখে, যে কোম্পানি তাকে টাকা দিয়েছে। কি করতে পারি আমি? আমি কি উপকার করতে পারি? আপনার অবস্থা দেখলে চাঁপাইনবাবগঞ্জের একটা এলাকার ভাষা মনে পড়ে, সেটা হলো আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে দুই চোখও গেল। মানে সবই গেছে। আপনিও খুশি, আপনার স্ত্রীও খুশি, দুইজনেই খুশি। ছেলে চাকরি করে, 3 লাখ টাকা বেতন, মাও খুশি, বাপও খুশি। কেমন জীবন এটা? জীবনটা কেমন? লোকমান হাকিম বলছেন, আব্বু পরিবার জাহান্নাম থেকে বাঁচাতে হবে। শিরক করো না আব্বু, শিরক মহাপাপ, জাতির উপকার। 2 সালাত আদায় করো। 3 ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। এতে সমস্যা আসবে, ধৈর্য ধারণ করো। পৃথিবীতে চেয়ে বড় কাজ ধৈর্য ধারণ করা। মানুষের জীবনে যত কাজ আছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ধৈর্য। আল্লাহ বলছেন ওরা জান্নাতে যাবে কারা? 1 আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররায়ে ওয়াদ দাররায়ে, সচ্ছল অসচ্ছল দান করলো যারা। সচ্ছল 50,000, অসচ্ছল একটা কয়েন। কয়েন বুঝেন আপনারা? একটা টাকা, ভ্যানওয়ালা 2টা টাকা। সচ্ছল অসচ্ছল দান করলো। 2 অল কাযিমিনাল গায়জ, রাগ দমন করলো। রাগ দিয়ে কাজ নেয় না, রাগ করে বউকে মারে না। আপনার ভ্যানটা আর একজনের ভ্যানের সাথে ঠেঙে গেছে, এমন বলা বললো, একবারে রাজশাহীর এলাকার ভাষায়, চাঁপাইনবাবগঞ্জের এলাকার লুটে খেয়ে নিল। একটু পরে এরই ভ্যানটা আর একজনের সাথে লেগে গেছে, তো ওইও দিল। একই কথা, সব গরু ছাগল। আর যদি খুব দামি গাড়ি হয়, দামি গাড়ির সাথে যদি তোমার ভ্যানটা লেগে যায়, তো গাড়ি চালক থামিয়ে এবার বলছে, বেটা তুই আমাকে চিনিস? তোকে তো আমি চিনি, তুই সুইপারের মালিক। যারা পায়খানা পরিষ্কার করে, ওই ছেলেটা আবার আমেরিকায় থাকে, ওর বাপের এটা সবচেয়ে মেধাবী ছেলে। তো লন্ডনে গেছে, ভালো মেধা, সেই জন্য। তখন ওরা তো আব্দুল্লাহর বক্তব্য শোনেন, সব দাসেরা, এরা গোলাম। যারা মেধাবী আর ও দেশে যে কি করছে, গোলামি করছে, দাস। তো একে তো আর বড় চাকরি দিবে না, একে দিয়েছে ওই ম্যাথরদের দায়িত্বশীল করে দিয়েছে, বেতন দিয়েছে 5 লাখ। তখন মনে করছে যে আমি যদি পিজি হাসপাতালে ডাক্তারও হই তো বেতন 3 লাখ, তো এখানেই থাকি, সুইপারের দায়িত্বশীল, তাতে কি আছে? এ দুনিয়ার কি করতে পারে, এ জাতির কি করতে পারে? এই কি মুখ খুলতে পারে ঠাকুরের বিরুদ্ধে? মুখ খুলবে কি দিয়ে? মুখ খুলাই তো জানে না। ও তো এক সন্ধ্যা কোরআন মাজিদ পড়ে না, কোরআন মাজিদ বুঝেও না, কোরআন মাজিদ পড়েও না, প্রয়োজনও মনে করে না। ওর বাপ মার বউ ছেলে মেয়ে সংসার পশু প্রাণীর মতো, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালুমাজাল বরং তার চেয়ে খারাপ। এমনি বৃথা জীবন, 16 আনাই মিছে। মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে, এসব কি বলতে পারি? দেখি তোর জীবন 4 আনাই মিছে। মাঝি এই হয় কেন রে, এসব কি আমি জানি? দেখি তোর জীবন 8 আনাই মিছে। মাঝি এইসব হয় কেন রে, আমি কি ওসব জানি? দেখি তোর জীবন 12 আনাই মিছে। বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। বাবু সাঁতার জানো বাবু? না রে মাঝি, না, আমি তো সাঁতার জানি না। হ্যাঁ, এখন দেখি বাবু তোমার জীবন 16 আনাই মিছে।
তো এরা স্বামী স্ত্রী, একজন কলেজের শিক্ষক, একজন হাই স্কুলের শিক্ষিকা, মনে করেছে দুইজনই খুশি, ভালোই আছে, টাকা ইনকাম করে। এখন শেষে আপনি মিলিয়ে দেখেন কি করে এরা। একদিন ছেলে মেয়েকে বলেও না যে সেরেক করো না, বলবে কি দিয়ে? ওইও তো গেছে ওই স্কুলেই, যে স্কুলে সোনার বাংলা চলে। ও কি করবে? ওর মা কি করতে পারে? ওর মা কি বুঝে? ওর বাপ ওর মায়ের বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে, তার নাম মা। বাচ্চা প্রসব করাতে জানে, ও বাচ্চাকে পড়াতে জানে, ও শিষ্টাচার জানে। ওর বাপ জানে না শিষ্টাচার, মা জানে না শিষ্টাচার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাপ আর আমি, ওই বাপ আর আমি জান্নাতে একসাথে এভাবে থাকবো, একসাথে। কে? যে মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, 1, 2 মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল, 3 মেয়ের সাথে ভালো আচরণ করলো, 4 মেয়ের বিবাহ শাদী দিয়ে দিল, সেই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকবো। তো বলুক যে ওর বেটি শিষ্টাচার জানে নাকি? ওর বেটি শিষ্টাচার জানে? শিষ্টাচার কাকে বলে? ওর মাও জানে না, ওর বাপও জানে না, ওর দাদাও জানে না, ওর দাদিও জানে না। পুরো জীবন সংসার পশু প্রাণীর মতো। নখে নেইল পালিশ আছে, এটা আবার কোন শিষ্টাচার? পতিতালয়, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া। নখে নেইল পালিশ আছে, এটাই কি শিষ্টাচার? নখ বড় আছে, এটাই কি শিষ্টাচার? ভুরু তোলে চিকন করা আছে, এটাই কি শিষ্টাচার? দাঁত ছিলে চিকন করা আছে, এটাই কি শিষ্টাচার? গায়ে ট্যাটু করা আছে, এটাই কি শিষ্টাচার? আপনার পরচুলা মাথায় আছে, এটাই কি শিষ্টাচার? আল্লাহ রাসূল বলছেন, এদের উপরে অভিশাপ, এদের উপরে অভিশাপ। যারা নখ বড় করে তাদের উপরে অভিশাপ, যারা পরচুলা মাথায় দিয়ে খোপা বড় করে তাদের উপরে অভিশাপ, যারা ভুরু তুলে চিকন করে তাদের উপরে অভিশাপ, যারা দাঁত ছিলে চিকন করে তাদের উপরে অভিশাপ, যারা উঁচু স্যান্ডেল পরে নিজেকে উঁচু দেখায় তার উপরে অভিশাপ, যারা প্রেসিয়ার পোষে নিজেকে কম বয়সের দেখায় তাদের উপরে অভিশাপ, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, পোশাকপাতি পরে, শার্ট প্যান্ট পরে, ওদের উপরে অভিশাপ, ওদের উপরে অভিশাপ, ওদের উপরে অভিশাপ। তে মেয়ে শিক্ষিতা হলো কিভাবে? এ তো ডান পা আগে পর জুতা পরতে হবে না, বাম পা পরতে হবে সেটা জানে না। এ তো বাল্বটা অফ করতে হবে, এমনি অফ করে দেয়, কিভাবে অফ করতে হবে তার জানা নাই। এই ছেলে, তোমার মাকে জিজ্ঞাসা করো আজকে, যদি বলতে না পারে তাহলে বলিও যে আব্দুর রাজাক সাহেব আপনাকে খালা বলে ডাকতে বলেছে, খালা। আপনি মায়ের দায়িত্ব পালন করেন না, সেই জন্য আমাকে মা বলতে নিষেধ করেছে। তোমার মা, এটা আমি নিশ্চিত বুঝি, এটা আমিও জানি যে এটা তোমার মা, কিন্তু আমি দুঃখিত, আমার খুব কষ্ট হয়, তুমি ওকে মা বলবে কেন? মা কাকে বলে? এটা হলো বাপ। 1 বিদ্যা শিখিয়ে দিল, 2 শিষ্টাচার শিখিয়ে দিল, 3 ভালো আচরণ করলো, 4 বিভাষা দিয়ে দিল। এই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকবো। এবার মা, 1 মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, 2 মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল, 3 মেয়ের কাপড় চুপড়, মাথার চুল সাজগোজ করে পরিপাটি করে রাখলো, 4 মেয়েকে পাহারা দিল। পাহারা, মা হলো পাহারাদার। বলো তোমার মা কি পাহারা দিয়েছে? এখন তোমার ভাইয়ের প্যান্টটা টাকনোর নিচে আছে, তোমার ছোট ভাইটা দেখো, তোমারও আছে, তোমার মা নাকি পাহারাদার? ছি, তোমার মা নয়। তুই এই মা কেন? এটাকে মাকে বলেছে। হ্যাঁ, কে বলেছে এটা মা? মা কাকে বলে? তোমার নানাও দায়িত্ব পালন করেনি। মেয়েকে পিটিয়ে লালন পালন করতে হবে, পিটিয়ে। আদর নাই, আদর পার হয়ে গেছে। ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় দেয় না, ওকে পিটিয়ে ঠিক করতে হবে। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষ। আর আবু বকর সিদ্দিক মেয়েকে পিটিয়ে জাতিকে দেখিয়ে গেছে।
সামান্য ভুলের কারণে মেয়েকে একবারে পিটিয়ে একাকার করে দিয়েছেন, জাতির সামনে দিয়ে গেছেন। হাদিস বুখারী মুসলিম, কিয়ামত পর্যন্ত দেখবে মানুষ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর আমার নিকটে আসলেন, তখন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন। আবু বকর যখন আমার কাছে আসলেন, তখন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন। এসে কোমরের উপরে এত জোরে মারলেন, ফালাকজানি লাকশাতান শাদীদা, খুব জোরে মারলেন। আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, এত জোরে মেরেছেন। 1 মিনিট, দেশের পরিবেশ। আমাদের দেশের শ্বশুর যদি মেয়ের জামাইয়ের ঘরে গিয়ে দেখে যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, তাহলে শ্বশুর তো ঘরে যাওয়া দূরের কথা, পাল্টা এভাবে ঘুম। জি, ঘুরি পালাবে না, মেরে দিল গিয়ে। এই অবস্থায় পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, ইনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূল ব্যতীত সবচেয়ে দামি মানুষ। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূল ব্যতীত সবচেয়ে দামি মানুষ। আর যাকে মারলেন ইনি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আছে, যত মহিলা আসবে, সবার চেয়ে দামি। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দামি মহিলা আয়েশা। আর যার সামনে মারলেন ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি কি বলতে পারি, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূল নির্বিশেষে সবার চেয়ে দামি ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, হাত দিয়ে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। পৃথিবীর ইতিহাসে দেখিয়ে গেলেন জাতিকে, মানুষ দেখুক ইতিহাস। বুখারী মুসলিমের হাদিস, সবচেয়ে বড় মানুষে মারলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন জামাই। বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, হাত দিয়ে মারলেন, খোলা মাঠে মারলেন, দিন দুপুরে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে, এত বড় মেয়েকে মেরে দিলেন। ভুল কোথায়, গলার হারটা হারিয়ে গেছে, বুঝতে পারেননি। সেই জন্য আপনার মেয়ে এখন নখ বড় বড় আছে, এসে বসে আছে। আর একটু আগে এসে চলে গেছে, হ্যাঁ করে এসেছে চলে গেছে, আবার হ্যাঁ করে গল্প। ও তো পশু প্রাণীর মতো, ও তো ছেলে মেয়ে। কে বলেছে ভালো ছেলে মেয়ে? কে বলেছে গোল্ডেন পেয়েছে? আপনি বলেছেন, আমি বলিনি কোনোদিন। ওকে মেধাবী মেয়ে আমি বলিনি। ও তো আরেকজনের সাথে প্রেমের গল্প করে। আপনার স্ত্রী তো পাহারা দেয় না, ও তো পাহারাদার নয়। ও রান্না করতে পারে ভালো, তাই আপনি খুশি। কিভাবে খুশি আমার বুঝের বাইরে। অমর আহলাকা বিসসালাত তাসতাবির আলাইহা। পৃথিবীর মানুষ, পরিবারকে সালাত আদায় করতে বলো, নিজেও সালাত আদায় করো। মৌরু আওলাদাকুম বিসসালাতুহুম আবনাউ সাবঈ সিনিনা। ছেলে মেয়েকে 7 বছর বয়সে সালাত আদায় করতে বলো, 10 বছর বয়সে পিটিয়ে সালাত আদায় করো, পিটিয়ে। আবার বলছেন লা তারফা আসাকা আদাবান মিন আহলিক। পরিবার থেকে লাঠি উঠিয়ে নিও না, পিটাও, পিটিয়ে ঠিক করো। নখ বড় কেন? পিটিয়ে ঠিক করতে হবে। নখে নেইল পালিশ কেন? পিটিয়ে ঠিক করতে হবে প্রয়োজনে। কপালে টিপ কেন? পিটিয়ে ঠিক করতে হবে। আরে মেয়ে মাস্টার ডিগ্রি পাস করেছে, হতে এখন পায়খানায় করতে শিখিনি, হাঁটতে শিখিনি। ও 7 ছেলের মা হয়ে গেল, তার বাপ তাকে পিটাবে, প্রমাণে বুখারী মুসলিমের হাদিস। মাস্টার ডিগ্রি পাস তো বহু দূরের কথা। মেয়ে যদি 7 ছেলের মা হয় তবু বাপের কাছে বড় নয়। বুঝাতে পারিনি কথা?
মেয়ে যদি 7 ছেলের মা হয় তবু বাপের কাছে বড় নয়, বাপ তাকে পিটাবে। এই যে দেখেন, বিবাহধারী মেয়েকে পিটিয়ে দিলেন জামাইয়ের সামনে এবং শক্তভাবে পিটালেন, শক্তভাবে। আল্লাহ রসুল বলছেন যে লাঠি উঠিয়ে নাও, আবার বলছেন লাঠি ঝুলিয়ে রাখো। বউ ছেলে মেয়ে দেখলে বাবা একটু উল্টা চললে এটা হবে। আমি বলিনি এসব কথা, আমার মুখের নয়, আমি কোনো কাল্পনিক কথা বলি না। দল মাঝাব নিয়ে কথা বলার আমার প্রয়োজন নেই। আর তুমি যেভাবে চলো সেটা আমি পছন্দ করি না। তুমি যে মোটর সাইকেলে সবার পিছে পিছে দৌড়িয়ে চলে যাও আর কি কি বলো, এগুলোকে আমি ঘৃণা করি। তুমি যে দোকানে বসে ঘন্টার ঘন্টা আড্ডা পিটো, এগুলো ঘৃণা করি। আমার জীবনে কোনো আমি দোকানে বসিনি, চায়ের স্টলে বসিনি এ যাবৎ কোনোদিন। বেঁচে আছি তো, মরে গেছি। তোমাকে দেখলে আমাকে খারাপ লাগে। তুমি দোকানে বসে থাকো কেন, বদনাম করো কেন? দোকানে যাওয়ার পদ্ধতি কতদিন বললাম। আসসালামু আলাইকুম, আহমদ জি, দোকানে লবণ আছে? জি আছে। কাঁচামরিচ আছে? জি আছে। 1 কেজি লবণ দাও তো, 200 কাঁচামরিচ দাও। নেওয়া হয়েছে, টাকা দিয়েছেন, আসসালামু আলাইকুম। এর চেয়ে বেশি দোকানে থাকতে পাবেন না। ওখানে তো যাওয়াই অপরাধ। ও তো ল্যাংটা মেয়ে আছে দোকানে। যেদিন থেকে টিভি তুলেছে দোকানে, সেদিন থেকে যা পয়সা উপার্জন করেছে সবই হারাম। ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। আর ভূমিকম্প তো হবেই। 3টে কারণে ভূমিকম্প হয়। 3টে কারণে মানুষ সন্ধ্যায় থাকে মানুষ, আর সকালে হবে বানর শুকুর, হবেই। সন্ধ্যায় আছে মানুষ, সকালে শোর হয়ে গেছে, বানর হয়ে গেছে, হবেই। 3টা পাপের কারণে। এক, এই যে শারিবুল খমরা, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে, মদ খাবে, বিড়ি তামাক জর্দা সিগারেট খাবে তখন। 2, জাহরাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে, ভূমিকম্প তো হবেই। আর সব ছেলেমেয়ের হাতে বড় বড় মোবাইল দিয়ে রেখেছেন, খুললেই তো ল্যাংটা মেয়ে চলে আসে। তো আপনি এটাকে কি বুঝাতে চাইলেন? আর ওই মা, 3 নম্বর শ্রেণীর মা, ও দেখছে ওই যে টিভিতে কি কি যেন ইন্ডিয়ার এগুলো দেখছে, আর ছেলের হাতে দিয়েছে কার্টুন। তো কার্টুন তো বিবেকে ধরে যেটা আছে, কার্টুন তো একটা নোংরা শ্রেণীর। সব এগুলো ভারতের সবই নোংরার নীতি, ইহুদি খ্রিস্টানদের নোংরা নীতি। জন্মসূত্রে আপনার ছেলেকে মেরে দিতে হবে। ওইদিকে বেগম রোকেয়া মেরে গেছে, আর এইদিকে শয়তান এই যে ওই ঠাকুর মেরে গেছে, আর এদিকে এখন সবাই লেগেছে। তা আপনি কি করতে চাচ্ছেন আপনার ছেলে মেয়েকে? আপনি একটুকু বুঝতে চাচ্ছেন না কেন যে আমার ছেলে মেয়ে 0 থেকে নিচে আছে? 1-এর ডান দিকে তো 0 দিলে দাম আছে। আপনি বলেন, আপনাদের এলাকার একটা লোক লন্ডনে আছে পরিবার নিয়ে, তো ফজরের সালাতের পরে আগে আগে ও বাড়িতে ঢুকছে, আমি তার পিছনে পিছনে আছি, আমাকে সকালে নাস্তা করাবে সেই জন্য। তো এখন ছেলে বের হয়ে এসে বাপকে বলছে গুড মর্নিং। তো ছেলেও বলল, বাপও বলল গুড মর্নিং। আমি এখন কি বলতে পারি? আমি এখন খেতে বসে বলছি কি আর বলি, আসলে লন্ডনে এসেছিলাম টাকা ইনকাম করার জন্য, আদর্শ বিক্রি করতে আসিনি। ছেলে যদি বলতো আসসালামু আলাইকুম, আপনি জলদি বলতেন ওয়ালাইকুম আসসালাম, তাহলে একটা হতো। এই ছেলে তোমাকে বলছি, 15-20 কোটি গুড মর্নিং 1 পাল্লায় দাও, আর আসসালামু আলাইকুম 1 পাল্লায় দাও, দিয়ে উঠাও তো দেখি। মানে মানুষের জীবন পশু প্রাণীর মতো। তাকে বলছি তুমি খালি বুঝানো, যেদিকে যাও। এই বিমানে উঠো, সবসময় বলছে থ্যাংক ইউ, কেউ বলে না জাযাকাল্লাহ। এই যে তুমি যেখানে বসছে, যাকে চা খেতে দিয়েছো, বাম হাতে চা খাচ্ছে, বলো কুকুর সিরিয়াল দাও, ও শয়তান, ও ইবলিস। আমি বলিনি এ কথা, ও শয়তান হলো ইবলিস। আল্লাহ নবী বলছেন এ শয়তান বাম হাতে খায়, ইবলিস বাম হাতে খায়। ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, তার নাম ইসলাম। ইসলাম মানে মেনে নেওয়া, মুসলিম মানে মেনে নিয়েছি। ইসলাম মানে মেনে নেওয়া, মুসলিম মানে মেনে নিয়েছি। তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে।
এটা একটা জাহেলিয়াতের মধ্যে চলন্ত ধর্ম এসেছে, জাহেলিয়াতকে ঠেকানোর জন্য। সবটাই নতুন, কোনোটা সমাজের সাথে মিল খাবে না। সমাজ একরকম, এটা এরকম। সমাজ ছিল গুড মর্নিং, ও এসে ওকে ধাক্কা দিয়ে বলেছে আসসালামু আলাইকুম। সমাজ ছিল থ্যাংক ইউ, বলছে না জাযাকাল্লাহ খায়ের। সমাজ বলছে না পেশাব পায়খানার পরে এমনিতে উঠে যাও, কাপড় দিয়ে মুছে থেকে যাও, বলছেন না পানিতে পবিত্রতা অর্জন করতে হবে। সব জায়গাতেই শরীয়ত নতুন ভাবে আছে। যেখানে যাবেন এমনি বাড়িতে ঢোকা যায় না। বাড়িতে এমনি ঢুকে গেলেন, তখন জীবিকা হলো কুকুর শরীরের মতো, আসসালামু আলাইকুম। এবার বলছেন যে আল্লাহ বলছে আমি দেখবো এবার তোমাকে কি করা লাগে সেটা আমি দেখবো, জিম্মেদার আল্লাহ। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, আদর্শ পরিবার, এশার সালাতের পরে কথা বলা নিষেধ। একরাহুল কালাম বাদ আল এশায়ে, একরাহুল নাওম কাবলা আল এশায়ে। এশার সালাতের পরে কথা বলা নিষেধ। দোকানপাট তো বহু দূরের কথা, নিতান্তই পড়াশোনা ছাড়া একবারে বাড়িতে 44 ধারা জারি থাকবে। প্রেসিডেন্ট আইয়ুবের 44 ধারা জারি আছে বাড়িতে। এশার সালাতের পরে কোনো কথা নেই। রাত 3টায় উঠে যাবে ঘুম থেকে, আল্লাহ সপ্তম আকাশ থেকে নিচে নেমে এসেছেন আপনার সাথে কথা বলার জন্য। কিছু চাও কি? ঢাকায় একটা বাড়ি চাচ্ছ? চাও আমি দিব। একটা ভ্যান চাও? চাও আমি দিব। মুখ খোলো না কেন? মুখখান চুপটি লেগে থাকো কেন বলো? ও বলছে যে চাইলে আমি খুশি হই, আর মুখখান চুপটি করে থাকলে আমি অসন্তুষ্ট হই। তখন আমি বলি যে তোর উপরে গজব নাজেল হোক, তুই মুখ খুলিস না কেন? বল কিছু নে। আবার বলে বিপদে পড়েছ কি? কিছু বলতে চাও বলো, বিপদ থেকে উদ্ধার করব। পাপ করেছ? ক্ষমা চাও? বলো আমি ক্ষমা করব। কে নেমে এসেছে? তা আপনি ঘুমিয়ে আছেন কেন? 2টার সময় ঘুমালেন কেন? আপনার জীবন পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। বড় মোবাইল দেখতে দেখতে ভোর হয়ে গেছে। ভূমিকম্প তো হবেই। এগুলো বাপ মা নয়, এগুলো ছেলে মেয়ে নয়, এগুলো ভুল, বাপের ভুল কথা যে আমার ছেলে ভালো মেধা। আপনাকে তো আমি দেখাচ্ছি, আপনি মিলিয়ে দেখেন না দিন রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরে নিজের মেয়ে তো বহু দূরের কথা, নিজের ছেলে মেয়ে তো বহু দূরের কথা। মান কানাত লাহু ওয়ালিদা, কারো যদি একটা কাজের মেয়ে থাকে, কাজের মেয়ে, তাকে বিদ্যা শিখিয়ে দেয়, তাকে শিষ্টাচার শিখিয়ে দেয়, এই মালিক ডবল নেকি পাবে, ডবল নেকি পাবে। কাজের মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার মানে কি বলবে? অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এরই নাম কি শিষ্টাচার? মাস্টার ঢুকেছে ক্লাসে, দাঁড়িয়ে বলছে নমস্কার স্যার, এরই নাম কি শিষ্টাচার? নেতা 10টা টাকা দিবে সেজন্য পায়ে সালাম দিচ্ছে, এরই নাম কি শিষ্টাচার? শিষ্টাচার কি জিনিস? তোমার মা শিষ্টাচার বুঝে? তোমার মা দরজাটা বন্ধ করতে জানে? জানে না। তোমার মা ভাতের পাতিল থেকে ভাত বের করতে জানে? জানে না। তোমার মা বিছানে শুইতে জানে? তোমার মা বিছানে শুইতে জানে না। কি বলেন আব্দুর রাজ্জাক সাহেব? আমার মার এখন 60 বছর বয়স, আমরা বড় হয়ে গেছি, আমার মা বিছানে শুইতে জানে না? মানে জানে না। কিভাবে শুইতে হবে? এশার সালাতের পরে অজু করে ডান কাতে হাতটা গালের নিচে রেখে শুয়ে বলতে হবে, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা আলজাতু জাহরি ইলাইকা রাগবাত ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যিকা আল্লাযী আরসালতা। তোমার মা এখন স্বপ্ন দেখেছে, কিছুক্ষণ পরে খারাপ লাগছে স্বপ্ন, শার্ট পরিবর্তন করতে হবে, বাম দিকে থুথু ফেলতে হবে, মুখে নাউজুবিল্লাহ বলতে হবে, উঠে 2 রাকাত সালাত আদায় করতে হবে, যে তার নাম খারাপ স্বপ্ন। এবার রাত 3টে হয়ে গেছে, তোমার মা উঠবে,
ওটা আকাশের দিকে মুখ করে লিখবে। যদি আয়াত না জানা থাকে তাহলে আকাশের দিকে মুখ করে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার তোমার মা ওযু করে 2 রাকাত সালাত আদায় করবে তাহাজ্জুদ না পড়লেও। তখন পৃথিবীতে যারা আল্লাহকে ডাকে ওদের একটা তালিকা আছে, তোমার মায়ের নামটা ওই তালিকা লিখে দেওয়া হবে। তোমার মা আগে ফজরের সালাত আদায় করে নেবে, তোমাদেরকে ডাকবে। তুমি তো রাত 3টায় ঘুমিয়েছো, সকাল 9টায় উঠো, তখনও তুমি মা আর তুমি ছেলে আর ও মা। ছি, কে বলেছে ওটা মা আর কে বলেছে তুমি ছেলে? এক ছেলে, এটা পশু প্রাণীর মতো জীবন। কে বলেছে এটা জীবন? দেখো, কথা শেষ করলাম আজকের মতো। দেখো তোমার বাপ এবং তোমার মা এবং তোমার জীবন মিলিয়ে নাও। বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালু জালিসিস সালেহ ওয়া সাওয়ে কা সাহিবিল মিসকে ওয়া হামিলিল কিরে। পৃথিবীর মানুষ শুনে রেখো, ভালো বন্ধুর উদাহরণ, ভালো বান্ধবীর উদাহরণ, মন্দ বন্ধুর উদাহরণ, মন্দ বান্ধবীর উদাহরণ আতরওয়ালার মতো আর কর্মকারের মতো। আতরওয়ালার মতো আর কর্মকারের মতো। মানুষের বান্ধবী যদি আতরওয়ালা হয়, মানুষের বান্ধবী, মহিলার বান্ধবী যদি আতরওয়ালি হয়, ছেলের বন্ধু যদি আতরওয়ালা হয়, তাহলে আতর তাকে এমনিতে দিবে, নইলে কিনে নিবে, নইলে পাশে থাকলে আতরের গন্ধ পাবে। বন্ধু যদি ভালো হয়, ওর সাথে থাকতে থাকতে ভালো হয়ে যাবে। আর বন্ধু যদি কামার হয়, কর্মকার, পাশে বসে থাকলে কখন আগুন ছিটকে এসে জ্বলে যাবে। জ্বলে যদি না যায় তো নাকে ধোঁয়া বাসবে। কামারের পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া আসবে না। এই কথা যেমন মিথ্যে, আপনার ছেলের বন্ধু খারাপ, আপনার ছেলে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। ও যে দল পার্টি করে সেটা ভালো নয়, ছেলে খারাপ হবেই। ওর হাতে যে মোবাইল আছে সেটা ভালো নয়, ছেলে খারাপ হবেই। ও যার সাথে বসে আড্ডা পিটে ও খারাপ নয়, ভালো নয়, ও খারাপ। আপনার ছেলে খারাপ হবেই, হতে হবে। চাঁপাই নবগঞ্জের ভাষা তো ও তো হবে, ওর বাপকে হতে হবে ও খারাপ। ওই ছেলে খারাপ, ওই মেয়ে খারাপ, এই পরিবার খারাপ। পরিবারের কেউ ভালো নয়, পরিবারের কেউ ভালো নয়। এই পরিবার পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর ছেলের মতো। দুঃখিত, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। জীবনে 4টা কাজ করবেন। 1, 5 ওয়াক্ত সালাত, এর সাথে কোনো আপোষ নেই। 2, হালাল রুজি অল্প হলেও। 3, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস। 4, আড্ডা পিটা হারাম চিরদিনের জন্য। আড্ডা পিটা 2 ধরনের, একটা মোবাইল নিয়ে ঘন্টার ঘন্টা কাটা, আর একটা হলো দোকানে বসে কোনো জায়গাতে বসে গল্প করা, আড্ডা পিটা। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। আমার মা যখন আমাকে বাড়ি থেকে বিদায় করতো তখন বলতো, 1, প্রাইভেট পড়ায়ও না। 2, কারোর সাথে বন্ধু তালিক করো না। 3, দোকানে বসিও না। 4, মানুষের বাড়ি দাওয়াত খায়ও না। এভাবে আমার মা বলতেন। 1, দোকানে বসিও না। 2, বন্ধু তালিক করো না। 3, প্রাইভেট পড়ায়ও না। 4, মানুষের বাড়ি দাওয়াত খায়ও না। এই 4টা কথা বলতেন আমার মা বাড়ি থেকে বের করার সময়। সম্মানিত দিনী ভাই বোন, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম, জান্নাত হবে। মহিলাদের জন্য 4টা কাজ, জান্নাত হবে ইনশাআল্লাহ। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের রোজা সিয়াম। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। আপনার স্বামীর মুখ খুব খারাপ, এই কথা ঠিক।
আপনিও বলছেন আব্দুর রাজ্জাক সাহেব আপনি তো আর জানেন না, ওর মুখের দিকে আমি তাকাতে পারি না, এত ঘৃণা লাগে আমাকে, এত গালি দেয়। সেটা আমি বুঝলাম। আপনি তো কোনো সময় পানি নিয়ে যে মুখখান দেখতে পারেন, এইভাবে রেখে চলে যান, খারাপ লাগে। ভাত দিতে বলেন মেয়েকে, পানি দিতে বলেন বৌমাকে, আমি সেটা বুঝি। এরপরে আপনাকে আমি বলছি, আপনি আমার দিনী বোন, মেনে চলেন, ভালো হবে। যতই খারাপ লাগুক, যতই কষ্ট হোক, মেনে চলেন, ভালো হবে। শেষ পর্যন্ত যদি নাই মানতে পারেন, তাহলে খোলা তালাক নিয়ে নেন। এভাবে সংসার করা হবে না। মাস মাস কথা বলেন না, সপ্তাহ সপ্তাহ কথা বলেন না, তার দিকে মুখ করে একটু তাকান না। ও এক ঘরে থাকে, আপনি এক ঘরে থাকেন, এই জীবন চলবে না, এটা বাতিল। আপনি কোর্টে গিয়ে, না হলে এর কাছে, কাজীর কাছে গিয়ে খোলা তালাক লিখে দেন, দিয়ে পাঠিয়ে দেন, একটা চেয়ারম্যানকে জানিয়ে দেন। 30 দিন পরে বিবাহ বসবেন, না হলে বসবেন না, আপনার ছেলেদের সাথে থাকেন, সংসার এভাবে চলবে না। আমার পরামর্শ, স্বামীকে মেনে, মিঠা লাগলেও ভালো হবে। 4, জেনায় লিপ্ত হবেন না, তাহলে জান্নাতের সব দরজা খোলা। আর জেনা যদি ঘটেও থাকে, তাহলে তোবা করেন, আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের রোজা। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। 4টা কাজ করেন, জান্নাত হবে ইনশাআল্লাহ, নিশ্চিন্তেই থাকেন। স্বামীকে মেনে চলতে হবে। সবচেয়ে ভালো নারী, সবচেয়ে ভালো নারী, সবচেয়ে ভালো নারীকে 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী যখন বাড়িতে থাকে না, তখন নিজেকে হেফাজতে রাখে, কারো সাথে মোবাইলে গল্প করে না। এ হলো সবচেয়ে ভালো নারী। আবার বলছেন, সবচেয়ে ভালো নারী 4টা গুণ। 1, স্বামীর সাথে প্রেম বিনিময়, ভালোবাসায় আগ্রহী। 2, বেশি বেশি সন্তান দিতে পারে। 4, স্বামীর সুখ দুঃখে সমব্যথী হয়। 3, 4, সুবিধা অসুবিধায়, আপদ বিপদে স্বামীকে সান্ত্বনা দেয়। সুবিধা অসুবিধায়, আপদ বিপদে স্বামীকে সান্ত্বনা দেয়। এ হলো সবচেয়ে ভালো নারী। 1, স্বামীর সাথে প্রেম বিনিময়ে, আদর যত্নে আগ্রহী। 2, বেশি বেশি সন্তান দিতে পারে। 3, স্বামীর সাথে সুখে দুঃখে সমব্যথী হয়। 4, সুবিধা অসুবিধায় স্বামীকে সান্ত্বনা দিতে পারে। 1 মিনিট সান্ত্বনা, 1 মিনিট সান্ত্বনা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হিরায় থাকতেন, ইবাদত করতেন। হঠাৎ একদিন জিবরাইল এসে এভাবে চেপে ধরে বলছেন, পড়েন। আমাদের নবী বলছেন, আমি পড়তে জানি না। পড়েন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পড়তে জানি না। জিবরাইল বললেন, পড়েন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পড়তে জানি না। তখন জিবরাইল বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ওই আল্লাহর নামে পড়েন, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড শুক্রকীট হতে সৃষ্টি করেছেন। তারপরে এইবার এই অবস্থা দেখে বাড়িতে এসে বলছেন, খাদিজা, খাদিজা, খাসি তলা নামসা, আমি মনে হয় মরে যায় নাকি, আমার যে কি হয় খাদিজা, আমি মনে হয় মরে যাব, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, জড়িয়ে ধরো, আমার যে কি হয়। এবার সান্ত্বনা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না, অসম্ভব। বলেন কি আপনি? আল্লাহে, আল্লাহর কসম, আমি খাদিজা বলছি, আল্লাহ, আল্লাহর কসম, লাইজুকাল্লাহ, আল্লাহ আপনাকে অপমান করবেন না। কেন? আপনি অসহায় মানুষের সহযোগিতা করেন। 2, দুস্থ গরিব মানুষের দেখাশোনা করেন। 3, আত্মীয়র সম্পর্ক বজায় রাখেন। 4,
মেহমানকে খেতে দেন, কোনো সমস্যা হবে না, চিন্তা করবেন না। এরপরে একটু চলেন তো, আমার চাচার কাছ থেকে আপনাকে ঘুরিয়ে নিয়ে আসি। আমার চাচা ওয়ারাকা, চলো চাচা জি, দেখেন তো আপনার ভাইয়ের ছেলে কি বলে। মোহাম্মদ বলো তো কি হয়েছে। আমি না গাড়ে হিরাই বসেছিলাম, হঠাৎ কে যেন আসলো, আমাকে চেপে ধরে বলছে পড়েন। আমি বললাম পড়তে জানি না। আবার চেপে ধরে বললো পড়েন। আমি বললাম পড়তে জানি না। আবার চেপে ধরে বলুন পড়েন। আমি বললাম পড়তে জানি না। তখন আমাকে বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আরে ও তো জিবরাইল, ও তো নামুস। এলাকার লোক তো তোমাকে বের করে দিবে। এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আওয়া মুখরে জিয়া, আমাকে বের করে দিবে। উনি বুঝতেন তার চাচি কত ভালোবাসতেন, উনি বুঝতেন গ্রামের লোক কত ভালোবাসতেন। পৃথিবীর ইতিহাসে ভালোবাসার মানুষ এত কেউ জন্ম নেয়নি। গোটা গ্রামবাসী ভালোবাসত, পশু প্রাণী ভালোবাসত, মাটি ভালোবাসত। পৃথিবীর ইতিহাসে ব্যতিক্রম ভদ্র নম্র মানুষ। তাই বলছেন, অস্বীকার করছেন মূলত, আমাকে বের করে দিবে, এটা হয় কি করে, আমাকে বের করে দিবে। তখন ওয়ারাকা বলছেন আরে শোনো শোনো, যার কাছে জিবরাইল এসেছে গ্রামের লোক তাকে বের করেছে। যার কাছে জিবরাইল এসেছে গ্রামের লোক তাকে বের করেছে। যেই নবীর কাছে জিবরাইল এসেছে সেই নবীকে গ্রামের লোক কি করে দিয়েছে, বের করে দিয়েছে। তোমাকে বের করে দেবে। আমি যদি থাকি সেই সময়ে আমি তোমার সহযোগিতা করব। আগেই মারা গেছিলেন। আমি যেটা কি বলতে চেয়েছি, এ দেখেন স্ত্রী সান্ত্বনা দিচ্ছে, স্ত্রী সান্ত্বনা দিচ্ছে। আর তোমার স্ত্রীর কথা বলি ভাইজান, আপনার স্ত্রীর কথা বলি। আপনি বিপদে পড়ে এসে বলছেন আরে আর বলো, শোনো খালেদা শোনো, খুব বিপদ, খুব সমস্যা, কি যে করি। তখন আপনার স্ত্রী বলছে তোমাকে তো যেতে নিষেধ করলাম, তোমাকে তো যেতে নিষেধ করলাম, তোমার স্বভাবই খারাপ। ঠিকই হয়েছে, ঠিকই হয়েছে। আল্লাহ তুমি সহজ করো। নিজের জীবনটা ভালো করার চেষ্টা করে যতক্ষণ পর্যন্ত দেহে শ্বাস আছে। কেউ আপনার সুবিধায় আসবে না। বিচারের মাঠ বড় কঠিন, কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন, কি দিয়ে বুঝায় আপনাকে আমি কিয়ামত কত কঠিন, কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন। আপনি সতর্ক হন, সাবধান হন, ছেলে মেয়ের উপরে কঠোর হন, পরিবারটা সুন্দর করার চেষ্টা করেন, মানুষ হিসেবে যতদূর সম্ভব ততদূর চেষ্টা করেন। অত খুশি হয়ে না আমার মেয়ে গোল্ডেন পেয়েছে, আমার ছেলে গোল্ডেন পেয়েছে। ভালো, আপনার ছেলে মেধাবী, ভালো। ও জাতির জন্য ওকে মানুষ করেন, জাতির জন্য, জাতির ক্ষতির জন্য মানুষ করিয়েন না। আব্বু ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। এই কাজের সমস্যা নেমে আসবে, আব্বু ধৈর্য ধারণ করো। কে বলছেন এগুলো বলেন তো? লোকমান হাকিম বলছে। এক, আব্বু শিরক করো না। দুই, আব্বু সালাত আদায় করো। তিন, আব্বু ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। এই সময়ে ধৈর্য ধারণ করো। চার, জমিনে চলার সময় অহংকার করে চলো না। পাঁচ, মানুষকে এড়িয়ে চলো না। ছয়, কণ্ঠ নিচু করো। জোরে কণ্ঠ হচ্ছে গাধার কণ্ঠ। মানুষের সাথে ঠান্ডা করে কথা বলিও। মানুষ কি বলছে তার খারাপ উত্তর দিও না, সব সময় ভালো উত্তর দিও। কি দিয়ে আপনাকে আমি বুঝাই? আদর্শ পরিবার বইটা আপনার জন্য লিখেছিলাম, আদর্শ নারী বইটা আপনার জন্য লিখেছিলাম। আপনার স্ত্রী কি যে পড়লো আর কি যে বুঝলো। বেগম রোকেয়ার বইটা পড়ে জীবনটা কাটালো, আর ঠাকুরের বই পড়ে জীবনটা কাটালো। আমার বুঝে আসলো না জীবনে কি করলেন। এত নামাজের বই থাকার পরে আমার নামাজের বইয়ের প্রয়োজন ছিল না। আমি হাতে কলমে নামাজ শেখানোর চেষ্টা করেছি মানুষের। আপনারা আব্দুল্লাহর বই পড়েন, আমিও আব্দুল্লাহর বই পড়ি, আব্দুল্লাহর বক্তব্য শুনি। আব্দুল্লাহর বক্তব্য সামাজিকভাবে ব্যতিক্রম, সেটা আমাকেও ভালো লাগে। তার বই পড়েন, মিন্নাতুল বাড়ি পড়েন। কি বইটার নাম যেন এখন বের হয়েছে, আল্লাহর পথে যাত্রা। ভালো,
এগুলো বই পড়েন, তবে নিজের পরিবারকে সুন্দর করার চেষ্টা করেন। আপনার জন্য আদর্শ পরিবার বই লেখা হয়েছে, আপনার জন্য আদর্শ নারী লেখা হয়েছে, নামাজ শিক্ষাটা আপনার জন্য লেখা হয়েছে, আর সব বক্তব্যগুলো উপদেশ বইয়ে পাবেন। আপনার বাড়িতে এই বইগুলো নেই, আমার জন্য দুঃখজনক এটা ব্যাপার। কেন নেই? আপনার আমি কি ক্ষতি করেছি? এক সেকেন্ডের জন্য একটা বাক্য অপ্রয়োজনীয় বলিনি জীবনে। জীবনে কোনোদিন কেসা কাহিনী বলিনি। আপনার সংকীর্ণতা কেন কেন সংকীর্ণতা থাকবে? কোনোদিন দল পার্টির কথা বলিনি, কোনোদিন কোনো মাঝহাবকে নিন্দা করতে যায়নি। কবরের কাছে মাথা নত করবেন কেন? কবরে যে আছে তাকে পিটিয়ে একাকার করে দিল মনে হয়, সেটারই হিসেব নেই। কবরের কাছে যান মানে কেন কবরের কাছে যাবেন? ওখানে বলতে পারেন না? ও তো নেমে এসেছে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে প্রত্যেক রাতে, তাকে কিছু বলেন? পশু প্রাণীর মতো ঘুমিয়ে থাকবেন কেন? আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। যে কথাগুলি বললাম পারিবারিকভাবে এটা মূল্যায়ন করার চেষ্টা করেন। 5 ওয়াক্ত সালাত অবশ্যই, হালাল রুজি অবশ্যই, কোরআন তেলাওয়াত অবশ্যই। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। যাওয়ার পরে সবাই বই পুস্তকগুলো নিয়ে যাবেন। আমি আজকের মতো এখানে কথা শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বইগুলো যে আমার হাতের বামে আছে, আদর্শ নারী আদর্শ পরিবার বা নামাজ শিক্ষা বা উপদেশ। ধাদাস গ্রামে একটি মাজার আছে, আপনি ভাঙতে না পারলে ঈসা আলাইহিস সালাম যেদিন আসবে সেদিন কোনো মাজার পৃথিবীতে থাকবে না। সেদিন তার অপমান কেউ ঠেকাতে পারবে না। আর আল্লাহর নবী এসবগুলো ভেঙে দিতে বলেছেন, হাদিস বুখারী মুসলিম। শায়েখ মাযহাব মানলে কি গুনাহ হবে? মাযহাব মানবে কেন? রাসূলকে মানো, তাহলে তো তোমার পথ সহজ। প্রিয় শায়েখ, আমরা জানি তারাবি 8 রাকাত, কিন্তু হযরত তোমার না, হযরত তোমার 8 রাকাত আদেশ করেছেন। 20 রাকাতের হাদিস জাল। এনজিওতে চাকরি করা সরাসরি কি সুদের? অবশ্যই সুদের সহযোগিতা। জি, পেশাব পায়খানা থেকে এসে ওযু না করে কোরআন পড়া যাবে? যাবে। আমাদের গ্রামে জাল হানাফি শিরক বেদাতি প্রবেশ করেছে। চেষ্টা করো তাদেরকে হেদায়েত করার, শিরক বেদাত থেকে মুক্ত করার চেষ্টা করো। বলতে থাকো মানুষকে, আগে প্রেম করতাম। ইসলামে যারা ভিক্ষা করে, তরে ইসলামে জায়েজ আছে কি? ভিক্ষা হারাম নয়, ভিক্ষা ভালো নয়, ভিক্ষা করা হারাম নয়, ভিক্ষা ভালো কাজ নয়। গ্রামে 2টি মসজিদ এবং 2টি সমাজ। এখন আমার প্রশ্ন হলো, আমাদের সমাজের মসজিদ ঘিরে ওই মসজিদে কি ছেড়ে ওই মসজিদে কি যাওয়া যাবে? তোমাদের মসজিদ যদি পরে হয়ে থাকে তাহলে ওই মসজিদে যাও, যদি গন্ডগোল হয়ে থাকে। আর আপোষে যদি হয়ে থাকে তাহলে পাশের মসজিদে পড়ো। গোসলের আগে যদি হাত, মুখমণ্ডল, মাথা মাসে করলে কি ওযু সম্পূর্ণ হবে? হ্যাঁ করো, গোসলের আগে তো এটাই করবা, পরে পা ধুবা, ফরজ গোসল। বেতির সালাত যদি মাঝে মাঝে পড়া না হয়, বেতির সালাত পড়তেই হবে বাধ্য। দোয়ায়ে কুনুত মাঝে মধ্যে ছেড়ে দিতে হবে। দোয়ায়ে কুনুত কোনো দিন, 2-1 দিন বছরে বেতির পড়তেই হবে। স্ত্রী স্বামীর চাহিদা পূরণে ব্যর্থ হলে স্বামী কি দ্বিতীয় বিয়ে করতে পারে? ব্যর্থের সাথে কোনো কথা নেই।
বিবাহ দ্বিতীয় করতে পারে এমনিতেই। বাংলাদেশের মাটিতে বিবাহ করলে ঝামেলা বাঁধে, এইসব বোঝা মাথায় করার দরকার নেই। তায়াম্মুম করার সঠিক নিয়ম শিখিয়ে দিবেন। বিসমিল্লাহ বলে হাতটা মাটির উপরে মারবে বা মাটি হাতে নেবে, বিসমিল্লাহ বলে দিয়ে ডান হাতটা বাম হাতের কবজির উপরে দিয়ে, বাম হাতের কবজি দিয়ে মুখের উপরে, অথবা দিয়ে এভাবে ফোঁক দিয়ে এই মুখের উপর দিয়ে ঘুরিয়ে ডান হাতটা বামের উপরে। একজনের দুইটা সন্তান, এক সন্তানকে জমি এবং টাকা পয়সা সব দিয়ে দিয়েছে, যেই সন্তানকে কোনো কিছু দেয়নি, বাবা মৃত্যুর আগে এসে বলছে আমাকে মাফ করে দাও, না এগুলো মাফ হবে না, ও জাহান্নামে চলে গেছে। ওই হক নষ্ট আবার ফের মাফ কিসের? ওর ছেলে ওই যদি ওর ভাইকে মাফ করে দেয় তাহলে, বাবা মায়ের মহারণা টাকা যদি সন্তান মিটিয়ে দেয় তাহলে কি হবে? হবে। তোমার মায়ের মোহর যেটা দিতে বাকি আছে, তোমার মাকে তোমার আব্বার পক্ষ থেকে টাকা দিয়ে দাও। ফরজ সালাতের শেষ বৈঠকে সকলে দোয়া পড়া যাবে কি? সকল দোয়া পড়া যাবে কি? হ্যাঁ যাবে। শেষ বৈঠকে যা দোয়া মুখস্থ আছে কোরআন হাদিসের সবই পড়েন, পারেননি। মাহফিলে দোকান দেওয়া জায়েজ কি? এগুলো থেকে বেঁচে থাকতে হবে, এটা মেলা হয়ে গেছে, ব্যবসা খুব অপছন্দ। আমি জামিয়া সালাফিয়ার সম্মেলন নিয়ে খুব ভাবছি কি করা যায়, এগুলো খুব খারাপ অবস্থা। মসজিদের ভিতর মিথ্যা বলে ফেলেছি, এখন করণীয় মসজিদের ভিতরেও মিথ্যা মহাপাপ, বাহিরেও মিথ্যা মহাপাপ। এক মসজিদে মূল জামাত হয়ে গেলে দ্বিতীয় জামাত কি করা যাবে? হাজারো বার যাবে, সারাদিন চলুক জামাত। জাযাকুমুল্লাহ খায়ের। এই প্রতিষ্ঠানটা জামিয়া